আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকে বাসা বাড়িতে এনার্জি বাল্ব নষ্ট হইলে ফালাই দিই। আসলে এটা না ফালাইয়াও খুব সহজে 2 মিনিটে ঠিক করা যায় একটা এনার্জি লাইট, এটা আমরা সবাই জানি না। আজকে আমি মনে হইলো একটা শর্টকাট ভিডিও তৈরি করি যাতে আপনারা বাজে অকেজো এনার্জি লাইটগুলো আবার ঠিক করতে পারেন। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম একটা বাল্ব নিলাম এবং একটা তাতাল আর কিছু এলইডি নিলাম এবং রজন নিলাম। এগুলো রেডি করে রাখি। আমরা তাতালটা গরম দিলাম এবং লাইটটা করলাম। খোলার পরে লাইটে আমাদের একটা সিরিজ বাল্ব লাগানো আছে। সিরিজে কয়েকটা ছোটো ছোটো বাল্ব লাগানো আছে। আমরা সর্বপ্রথম টেস্ট করবো যে আমাদের কোন বাল্বটা ফিউজ হয়েছে। তো আমরা চাইলে দেখতে পারবো যে এখানের মাঝে সবচাইতে যে বাল্বটা একটু কালো হয়ে গেছে অথবা একটু দাগ পড়ছে, ও লাইটটা আমরা সিলেক্ট করবো। তো আমি যে বাল্বটা হাতে নিছি, আমার মনে হইলো যে ওই যে খালা দাগালা যে বাল্বটা, ওইটা সমস্যা আছে। এই জন্য যদি কেউ বুঝতে না পারেন তো ভালো, দাগ যদি না থাকে তাইলে ওই যে তারের মতো একটা জিনিস আমি বানাইছি নিজে। তো আপনারাও চাইলে তার দিয়ে এরকম বানাইতে পারেন, ওয়্যার দিয়া। তো একটা একটা করিয়া বাল্ব চেক করতে পারবো। তো আমি, যেহেতু আমার ধারণা হয়েছে এই বাল্বটার সমস্যা, তাই আমি এটা স্ক্রুড্রাইভার অথবা টেস্টার দিয়ে আমি তুলাইয়ে ফেললাম। আমি উঠাই নিলাম এটা। তো উঠানির পরে আপনারা চাইলে দাঁড়ালো অন্য কিছু দিয়ে উঠাইতে পারবা, সমস্যা নাই। তবে আমার কাছে মনে হইলো টেস্টার আছে যেহেতু, আমি টেস্টার দিয়ে উঠাই নিছি। এরপরে উঠানির পরে আমি, যেহেতু আমার তাতাল আগে থেকে গরম করা আছে, আর একটু এলইডি লাগাইয়া আমি এই যে যেখান থেকে আমি লাইটটা উঠাইছি এখানে তাতাল দিয়ে হালকা একটু এলইডি লাগাইয়া আমি শর্ট করে দিলাম। এখন আপনারা আমি চেক করে দেখাইমু যে শর্ট করার সাথে সাথে লাইটটা ঠিক হয়ে গেছে। তো আমি লাগাইলাম এখন বোর্ডও, হোল্ডারও আমি লাইটটা লাগাইলাম। লাগানোর পরে আপনারাও দেখতে পাররা যে লাইটে এখন আলো দেয়। তো আবার চেক করলাম, আবার আলো দেয়, সমস্যা নাই। এভাবে আপনারা খুব অল্প সময়ে, একবারে শূন্য খরচ বলতে পারেন, শূন্য খরচে একটা এনার্জি লাইট ঠিক করতে পারবেন। লাইট হয়তো আপনারা 100 টাকা দিই বা 200-300 টাকা পর্যন্ত, 500 টাকা পর্যন্ত কিনবা, কিন্তু লাইটটা না ফালাই আপনারা চাইলে ঠিক করতে পারবা। এখন একটা লাইট আপনারা চাইলে 3 থেকে 4 বার ঠিক করতে পারবা, কোনো অসুবিধা নেই। তবে যত বেশি করবা অত কম টিকবো, এটা স্বাভাবিক। প্রথম 2 একবার বেশি টিকবো, লাস্টের বার বেশি সময় টিকতো না, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, ওকে, ভালো থাকবেন। আগামীতে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।